প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশের কৃষি খাতে আয় ন্যাশনাল ইউনিভার্সিটি বিপিএ 2014 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। তো প্রথমেই যদি আমরা অঙ্কটির দিকে তাকাই, দেখব যে 2024 সালের 30 জুন তারিখে মিস্টার হুসাইনের কৃষি আয় ছিল নিম্নরূপ। তো কৃষি খাতে আয় করার আগে প্রথমে আমাদের কি দেখতে হয় যে আমাদের অঙ্কে কি করতে বলেছে। তো আমরা যদি একদম অঙ্কের নিচের দিকে আসি, আমরা দেখব মিস্টার হুসাইনের করযোগ্য মোট আয় গণনা করো। এখানে কিন্তু বলে নাই যে মিস্টার হুসাইনের কৃষি খাতে আয় মোট আয় নির্ণয় করো। এখানে কৃষি খাতে মোট আয় নির্ণয় করতে বললে আমরা শুধু কৃষি খাতের মোট আয় নির্ণয় করে দেখাতাম, কিন্তু এখানে বলছে মিস্টার হুসাইনের করযোগ্য মোট আয় নির্ণয় করো। তার মানে কৃষি খাতে মোট আয় তো নির্ণয় করতে হবে, তার সাথে আরো যদি কোনো না আয় থাকে সেগুলো আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমেই দিলাম যে কৃষি খাতে আয় ধারা 40 থেকে 44 এবং একটা শিরোনাম দিলাম যে বিক্রয় টার্নওভার প্রাপ্তি। তো প্রথমে যদি আমরা আসি যে পাট বিক্রয়, কত টাকার পাট বিক্রয় হয়েছে, প্রতি 700 টাকা দরে কত মন, 300 মন। তাহলে আমরা দিলাম পাট বিক্রয় থেকে আয় 300 টাকা গুণ 700, 2,10,000 টাকা। এরপর যদি আসে ধান বিক্রয় প্রতি মন কত টাকা করেছি, 550 গুণ 550 টাকা করে 225 মন। তাহলে আমরা দিলাম 550 টাকা করে কত, 225 মন, 1,23,750। মোট কত টাকা, 3,33,750। এই দুটো কেন আমরা আলাদা করলাম, কারণ এই দুটো আলাদা করার কথা হচ্ছে এই দুটো হচ্ছে শস্য খাতে আয়। কারণ শস্য খাতে আয় আমাদের উৎপাদন খরচ বাদ দিতে হয়, এই জন্য শস্য খাতের আয়টা আলাদাভাবে দেখাতে হয়। পরবর্তীতে আমরা যদি আসি যে বর্গা চাষে জমি হতে হয় 48,000, তাহলে কৃষি জমি ভাড়া দিয়েছি, বর্গা দেওয়া মানে ভাড়া দেওয়া, কত টাকা, 48,000 টাকা। এরপর যদি আসি আমরা চা বাগানের আয়, কত টাকা, 80,000 টাকা। তাহলে আমরা চা বাগানের আয় দেখালাম 80,000 টাকা। কিন্তু আমরা জানি যে চা বাগান এবং রাবার বাগানের আয় এগুলো সম্পূর্ণ কৃষি আয় না। এর 60% হচ্ছে কৃষি আয় এবং 40% হচ্ছে ব্যবসা ও পেশা খাতে আয়। তো এই যে আমরা 60% দেখাবো, যে 80,000 এর 60% যেটা হয় সেটা দেখিয়ে দিলাম। তো আমাদের এরপর মোট আয় আমরা নির্ণয় করলাম, মোট আয় কত হলো, 4,29,750। এখন আমরা যদি অঙ্কের একদম নিচের দিকে আসি, যে যখন তাকে সঠিক হিসাবের বইয়ের কথা বলা হলো তখন তিনি যথাযথ উৎপাদন খরচের নথিপত্র দেখাতে ব্যর্থ হন। তার মানে কি, তার মানে হচ্ছে সে উৎপাদন খরচের জন্য যথাযথ কোনো হিসাব সংরক্ষণ করেন নাই। তো আমরা রুলসের নিয়মে কি শিখে এসেছি, যে সে যদি যথাযথ হিসাবের বই সংরক্ষণ না করেন সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা উৎপাদন খরচ 60% দেখাবো। কত, 60%। তো আমাদের উৎপাদন খরচ আমরা দেখাবো 60%। এখন কথা হচ্ছে আমাদের কি এই যে মোট আয়ের যে এসেছে 4,29,750, এটার উপর দেখাবো না, কখনোই না। কারণ আমাদের শুধু শস্য বিক্রয়ের উৎপাদন খরচ দেখাতে হবে। কিসের, শুধু শস্য বিক্রয় করেছি সেখান থেকে আমাদের উৎপাদন খরচ দেখাতে হবে। তাহলে শস্য বিক্রয় করেছি আসলে আমরা কত, তাহলে শস্য বিক্রয় করেছি আসলে আমরা এইটা 3,33,750। তাহলে আমরা শস্য বিক্রয় করেছি 3,33,750, তাহলে সেটার উপরে আসলে আমরা উৎপাদন খরচটা দেখাবো কত পার্সেন্ট, 60%। তাহলে আমরা দেখালাম 60% হয় 2,50,000। তাহলে 4,29,750 থেকে 2,50,000 বাদ দিলে যে টাকাটা হবে সেটা আমাদের মোট মুনাফা। সেটা কি, আমাদের মোট মুনাফা। কত টাকা হলো আমাদের মোট মুনাফা, 2,29,500 টাকা। তো এরপর আমরা কি বাদ দিব, আমাদের যে অনুমোদিত খরচগুলো আছে এইগুলো এখান থেকে বাদ দিব। তাহলে আমরা একটা শিরোনাম দিলাম অনুমোদিত খরচ। তো প্রথমে যদি আসি যে ভূমির খাজনা প্রদান, কত টাকা প্রদান করছে সে, 9,000 টাকা। তাহলে আমরা দিলাম ভূমি রাজস্ব কত টাকা, 9,000 টাকা। এরপর বলছে পৌর কর কত টাকা, 6,800। তাহলে আমরা ইউনিয়ন পরিষদ কর দিলাম 6,800। এরপর বলছে শস্য বীমা প্রিমিয়াম কত টাকা, 11,500 টাকা। তাহলে আমরা ফসল বীমা প্রিমিয়াম বা শস্য বীমা প্রিমিয়াম দেখালাম 11,500 টাকা। এরপর আমরা যদি অঙ্কের এই পর্যায়ে আসি, যে এখানে বলছে যে মিস্টার হুসাইন একটি মেশিন ছিল যেটার ক্রয় মূল্য ছিল 18,000 টাকা, উহা পুরোপুরি অকেজ হয় এবং 9,500 টাকায় বিক্রি করা হয়। ওই সময় ইহার পুস্তক মূল্য ছিল 13,000 টাকা। তার মানে সে একটি মেশিন একদম যখন নতুন কিনেছিল তখন সেটার মূল্য ছিল 18,000 টাকা, কিন্তু এটা পরবর্তীতে নষ্ট হয়ে যায় এবং নষ্ট হওয়ার পরে সেটা বিক্রি করেছে কততে, 9,500-তে। কিন্তু যখন সেটা 9,500-তে বিক্রি করেছে তখন সেটার বাজার মূল্য বা পুস্তক মূল্য ছিল 13,000 টাকা। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে 13,000 টাকার জিনিস সে বিক্রি করেছে কততে, 9,500-তে। তার মানে সে ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে সেটি আমরা লিখি যে যন্ত্রপাতি বাতিল বা ক্ষতিজনিত ক্ষতি কত টাকা হয়েছে, 3,500 টাকা। তো এই যে খরচগুলো আমরা দেখালাম,
এগুলাকে যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে দাঁড়ায় মোট 30,800 টাকা। তো 30,800 টাকা আমাদের কি করতে হবে, মোট মুনাফা থেকে বাদ দিতে হবে। তাহলে মোট মুনাফা থেকে বাদ দেওয়ার পরে আমাদের টাকা হবে কত, কৃষি থেকে মোট আয় হবে 1,98,700 টাকা। আমরা এই টাকাটা এখান থেকে বাদ দিব, বাদ দেওয়ার পরে আসবে কত, 1,98,700 টাকা। এখন কথা হচ্ছে আমাদের সেই করযোগ্য মোট আয় নির্ণয় করতে বলছে। এখন এই করযোগ্য মোট আয় যখন নির্ণয় করতে বলছে তখন আমাদের কি দেখাতে হবে, আমাদের কৃষি খাতে আয় ছাড়াও যদি অন্য কোনো খাতে আয় থাকে সেটাও আমাকে কি করতে হবে, এখানে দেখাতে হবে। তাহলে আমরা যে এখানে চা বাগানের আয় বলছিলাম, চা বাগানের আয়, আমাদের কৃষি খাত ছাড়াও অন্যান্য যে দুটো আয় আছে সেটা হচ্ছে চা বাগানের আয় এবং রাবার বাগানের আয়। তো চা বাগানের আয় আমরা 60% দেখিয়েছিলাম যে কৃষি খাতে আয়, তাহলে আরো 40% রয়ে গেছে। এই 40%টা কি, এই 40% হচ্ছে ব্যবসা ও পেশা খাতে আয়। তাহলে আমরা এখানে শিরোনাম দিব সুন্দর করে যে ব্যবসা ও পেশা খাতে আয়। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে এখানে যদি বলতো যে কৃষি খাতে মোট আয় নির্ণয় করো, করযোগ্য মোট আয় নয়, কৃষি খাতে মোট আয় নির্ণয় করো, তখন কিন্তু আমরা এই ব্যবসা ও পেশা খাতে আয় দেখাতাম না। যেহেতু বলছে করযোগ্য মোট আয়, এই জন্য আমাদের তার কৃষি খাতে আয় ছাড়াও অন্যান্য আয়কে আমাদের দেখাতে হবে। তাহলে আমরা শিরোনাম দিলাম ব্যবসা ও পেশা খাতে আয়, ধারা কত 45 থেকে 56। তাহলে আমাদের যোগ করতে হবে কি, চা বাগানের আয়, এবার দিব কত 40%, তাহলে মোট কত হলো 32,000 টাকা। তাহলে 32,000 টাকা আমরা এই 1,98,700 সাথে প্লাস করলাম, আমাদের করযোগ্য আয় আসলো কত, 2,30,700 টাকা। এখন আপনারা যদি অঙ্কের দিকে তাকান, আমরা সবগুলোই দেখিয়েছি, কিন্তু এখানে লেখা আছে যদি তিনি 2,10,000 টাকা উৎপাদন খরচ দাবি করেন। এখন সে যদি যথাযথ হিসাবের বই সংরক্ষণ না করেন এবং সে যদি উৎপাদন খরচ যা মন চায় তাই দাবি করেন, সেটা আসলে মানা যাবে না। আমাদের যে রুলস রেগুলেশন আছে সরকারিভাবে যে তার উৎপাদন খরচ 60% দেখাতে হবে। তাহলে আমাদের উৎপাদন খরচ দেখাবো কত, 60%। এই ছিল ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2014 সালের কৃষি খাতে আয় থেকে আসা অঙ্কের সমাধান। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন, যেখানে যেখানে সমস্যা, আশা করি কমেন্টস করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। দেখা হবে পরের কোনো অঙ্কে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তী আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন।